এদিকে বাজেটে নিত্যপণ্যে উৎসকর কমানোর ঘোষণা থাকলেও প্রভাব নেই বাজারে। উল্টো লাগামহীন মূল্যস্ফীতির চাপ প্রতিনিয়তই বাড়ছে, যাতে আরও কঠিন হয়ে পড়ছে সাধারণের জীবন। ভোক্তারা বলছেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি না হলে শুধু কর কমিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়। মিসবাহ হাসানের রিপোর্ট। পেঁয়াজ আলুর দোকানে কাজ করে দৈনিক 400 টাকার আয় দিয়ে চলে আকলিমা বেগমের সংসার। সামান্য রোজগারে মা সন্তান নিয়ে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা তার। নিত্যপণ্যের উচ্চ মূল্যে যা হয়ে উঠেছে আরো ভয়াবহ। কষ্টে একবেলা খাইলে আরেক বেলা দেন খাইতে পারি না। জিনিসের যে দাম বর্তমানে আলু 1 কেজি আলু ধরেন 30 টাকা, এবার 1 কেজি চাল ধরেন 60 টাকা 50 টাকা, এবার আবার এক পা ফ্যাস কিনতে যান, এতে কীভাবে সংসারটা চালে? এই কোনো আমার কি পিডিয়া ফাটিয়া নিয়ে খাই। মোহাম্মদপুর টাউন হল বাজারে দেখা মিলল মুসলিমা বেগমের। গেল কয়েক মাসে খানিকটা কাটছাট করেছেন বাজারের ফর্দ। বাজেটে প্রায় 60টি নিত্যপণ্য উচ্চ কর কমানোর ঘোষণা থাকলেও বাজারে তার প্রভাব দেখছেন না এই ক্রেতা। সেই হিসাবে আমি আজকে এসে কোনো কিছু কম পাইনি, বরঞ্চ বাড়তেই পাচ্ছি। উৎসকর কমে কিছু হবে না। অবশ্যই বাজার ব্যবস্থাপনা আমাদের আরও জোরদার করতে হবে, সবার করতে হবে, তা না হলে আসলে বাজারের এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে না। নিম্নবিত্তের মানুষ যেগুলো আছি এটাগুলো হিসাব করতে গেলে এটা আমরা মিলাইতে পারি না হিসাব। আরেকটু যদি কম হয় তাহলে আমাদের বাজেটের মধ্যে আমাদের জন্য একটু ভালো হয়। বাজার ঘুরে দেখা যায় ডাল, তেল, চিনি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। 1 কেজি ডাল কিনতে গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। মাসের ব্যবধানে 3 দফায় চিনির দাম বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। কমা বাড়ার মধ্যে আছে মুরগির দাম। ক্রেতা বিক্রেতারা বলছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করা গেলে স্বস্তি মিলবে না বাজারে। যদি সব ওভারঅল পুষ্টির কথা চিন্তা করেন, যে কোনো একটা জিনিস বাদ পড়ে গেলে তো তখন আর সবকিছু কাভার হলো না। বাজেট যাই হোক, বাজার যদি ঠিকমতো মনিটরিং না করে, যদি সিন্ডিকেট না ভাঙতে পারে, তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমানো সম্ভব না। কিনা খামো তার মতন সদ্যঙ্গ নেই, আমরা এমনি চলিও না। যেমন আধা কেজি নেই 1 পা, যেমন 1 কেজি নিয়ে আধা কেজি, এভাবে চলতেছি আমরা। মিডলম্যানের যে প্রবলেমগুলো, যে আপনার একটা কৃষকের থেকে আজ যে আপনার এই পর্যন্ত যে আসে, সেখানে যে স্ল্যাবে এগুলো টাকাগুলো যে লস হয়, ওইটাকে কন্ট্রোল করতে হবে। সবজি আনের 100 টাকার নিচে পাই নাই, 100 টাকা কিনি। আবার গাজরটার দাম বাড়ছে, গাজর এর আগে 60 টাকা কিলো ছিলেন, 100 টাকা কিনি। পেঁয়াজ যেমন এখন পর্যন্ত 40-45 টাকা বিক্রি হচ্ছে, আলু 20 টাকা থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। এই প্রাইসটা যদি রেগুলার থাকে এবং স্টেবল হয়, তাহলে পরে এটা কনজিউমার, সেলার দুইজনের জন্য এটা আরামদায়ক। সরকারের উচ্চাভিলাষী বাজেট মূল্যস্ফীতির চাপ আরো বাড়াতে পারে বলে শঙ্কা ক্যাপ সভাপতিরও। জনগণের সরকার, তারা জনগণের কথা শুনছে বা ডায়লগের কথা শুনছে, কিন্তু সেই কথা শুনে সেটা তো বাস্তবে প্রতিফলন দেখলাম না। অর্থাৎ বিদ্যুতের দাম আমরা যা বললাম, আমরা যে প্রতিবাদ জানালাম, আমরা যে যুক্তি দিলাম, সেটির যদি রিফ্লেকশন না হয়, তাহলে এইভাবে যদি রিফ্লেকশন না হয়, তখন আমরাও একদিন বলতে বলতে আমরাও টায়ার্ড হয়ে যাব। এবং তখন কি হবে, সরকার কিন্তু ভুল ডিসিশন নিতে পারে, এবং এই ভুল ডিসিশন সরকারের জন্য কিন্তু বিপজ্জনক। কাগজে কলমে নয়, বাস্তবেই নিত্যপণ্যের দামে স্বস্তি চান সাধারণ মানুষ। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।